আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছের লেজ ভর্তা। আমি 2 পিস লেজ আর লেজের কাছে একটা পিস নিয়ে নিছি। তার মধ্যে একটু হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো আর আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। আমি এবার এটা মেখে নেব। নাড়াচাড়া করে সুন্দর করে মেখে নিয়ে এটা আমি রেখে দিলাম এক সাইডে। এবার আমি গ্যাসে কড়াই বসাই দিছি। তার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিছি। আর মাছটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আস্তে জালে ভাজতে হবে, নাহলে আর মাছগুলো একেবারে শক্ত করে ভাজা যাবে না, যেমন আমরা মচমচে করে ভাজি করে খাই ওরকম খাওয়া যাবে না। মাছগুলো আমার হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকম করে ভেজে নিছি, মোটামুটি ধরনের ভেজে নিছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিছি, তার মধ্যে শুকনো ঝাল দিয়ে দিলাম বেশ কয়েকটা। আর মরিচগুলো সবসময় আস্তে জালে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে কিন্তু মচমচা হবে না, ভিতরের বিচিগুলো ভাজা হয়ে যাবে আস্তে জাল দিলে। এই তো এবার আমি মাছগুলো কাটা বেছে নেব। গ্লাসের নিচের দিয়ে আমি ডলে কাটাগুলো সব বের করে নিচ্ছি। লেজে যেহেতু অনেক বেশি কাটা থাকে, এই জন্য সাবধানে আপনারা সমস্ত কাটা আস্তে আস্তে করে বেছে নেবেন, না হলে আবার ভর্তা খাওয়ার সময় গলা বাঁধে যাবে। এতে আমি বেশ খানিকটা সময় ধরে কাটাগুলো বেছে নিলাম। কাটাগুলো আমার বাছা হয়ে গেছে। এবার শুকনো ঝালগুলো আমি একটুখানি লবণ দিয়ে ডলে নিচ্ছি মিহি করে। আমার ডলা হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজের আন্দাজ, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, আবার অতিরিক্ত বেশি না। পেঁয়াজগুলো একটু কচলাই নিয়ে তার মধ্যে মরিচ আর মাছের সাথে এগুলো সব একসাথে মিক্সড করে ডলে নিচ্ছি। এবার ওই যে সরিষার তেল ছিল কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করার, সেই তেলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা মাখিয়ে নিব। এই তেলটাই দিবেন, অন্য কোনো সরিষার তেল দিবেন না। এর মধ্যে আমি খানিকটা অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একবারে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। এই জন্যই তেলের মাছ ভাজি করার সময় একটু তেলটা বেশি দিয়ে দিতে হবে। আস্তে আস্তে আলতো হাতে করে ভর্তাটা মাখায় নিতে হবে। আমার ভর্তাটা কিন্তু মাখানো প্রায় শেষ। এ তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা আমার হয়ে গেছে, কিন্তু অনেকটা ঝাল হয়েছে। এবার আমি বাটিতে করে পরিবেশন করলাম, গরম ভাতের সাথে অনেক মজা।